নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির বহু পরিচিত, বহু প্রিয়, গুগলে ভীষণ সার্চড একটা রেসিপি, কষা মাংস। নামটার মধ্যেই লুকিয়ে আছে এর পদ্ধতি। কষিয়ে কষিয়ে ঢিমে আছে রান্না করতে হবে, কিন্তু আজকালকার দিনে অত সময় কোথায়। তাই আমি এটাকে একটু শর্টকাটে প্রেশার কুকারে করে নিচ্ছি, কিন্তু কথা দিচ্ছি স্বাদের কিন্তু একদমই রদবদল হবে না। এর জন্য প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো একটা ম্যারিনেশন বানানো। তার জন্য 100 গ্রাম টক দই, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 চামচ করে শাহি গরম মশলা, লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ, স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ সর্ষের তেল, 1 টেবিল চামচ রসুন আর আদা বাটা, সব দিয়ে মিক্সিং গ্রাইন্ডারে এরকম একটা ফাইন পেস্ট করে নিতে হবে। এই মিক্সচারটাকে মাটনের মধ্যে দিয়ে দিলাম। তারপর যে যত ভালো মাসাজ করতে পারবে তত ভালোই তার মাটন কষাটা তৈরি হবে। আমি এখানে 750 গ্রাম মাটন নিয়েছি। মাটনটা মিক্সড পিস আছে, সামনের রাং আর সিনার মাংস। কিছুটা চর্বি থাকলে আরও ভালো। মেটে সাধারণত দেওয়া যায় না, ওকে তোমরা দিতেও পারো। এটাকে ঢেকে এবার মিনিমাম 4-5 ঘন্টা রেস্ট রাখলে সব থেকে ভালো, কিন্তু আজকালকার দিনে যদি তাড়াহুড়ার মধ্যে এটা না সম্ভব হয় তাহলে কোনো ব্যাপার নয়, আধা ঘন্টা রাখলেই হবে। ঘন্টা পাঁচেক পর ফ্রিজ থেকে নামিয়ে আরও আধা ঘন্টা পর রান্নাটা শুরু করলে ভালো, তাতে মাটনটা অনেকটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে। কড়াইতে দিয়ে দিলাম থুড়ি, প্রেশার কুকারে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তাতে 2-3টে তেজপাতা একটু কুচি করে কেটে নিলাম, আর 4-5টা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, যেটা ক্যারামেলাইজড হয়ে কালারটা এনে দেবে। চিনিটা একটু গলতে না গলতেই দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা একটু ফাইন হওয়ার জন্যে আর কি। তারপর দিয়ে দেবো 300 গ্রাম মতন কুচিয়ে রাখা পেঁয়াজ। মিনিট 15 ধরে ঢিমে আছে পেঁয়াজটা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে আর পেঁয়াজের রঙটা অনেকটা খয়েরি হয়ে যাবে, তখন দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। রসুন বাটার গন্ধটা এই মাটন কষায় কিন্তু খুব সুন্দর লাগে। এগুলো দিয়েও আবার কষানোর পালা। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো কতগুলো গুঁড়ো মশলা। এর মধ্যে আছে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন হলুদ আর স্বাদ মতন নুন। আমি এখানে হাফ চামচের থেকে একটু বেশি নুন ইউজ করেছি। পরে যখন ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়ে যাবে তখন একবার টেস্ট করে নুনটা দেখে নিয়ে লাগলে আর একটু দেওয়া যেতেই পারে। এই রান্নায় কিন্তু কষানোটাই হচ্ছে একটা আর্ট। মিনিট 15 ধরে কষানোর পর দেখা যাবে পুরো তেল ছেড়ে দিয়েছে, একটা লাল টকটকে গ্রেভি অলমোস্ট তৈরি হয়ে গেছে। তখন দিয়ে দেবো ম্যারিনেটেড মাটনের পিসগুলো, সমস্ত ম্যারিনেশন সমেতই দেবো। মাটনের পিসগুলো অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, কারণ মাটনটা অনেকক্ষণ ধরেই ফ্রিজে ছিল। আধা ঘন্টা রেস্টে থাকলেও পুরোপুরি নর্মাল টেম্পারেচারে তখনও আসেনি, তাই প্রথমে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি আর সমস্ত মশলার সঙ্গে মাটনটাকে এভাবে মিশিয়ে নিলাম। মিনিট 10 ধরে এভাবে ভালো করে কষিয়ে নিয়ে দেখা যাবে যে পেঁয়াজটা অলমোস্ট দেখো ভ্যানিশ হয়ে গেছে। মাটনেরই এটা গুণ, সে নিজস্ব ধারে পেঁয়াজকে সবসময় গ্রাইন্ড করে দেয়। মাটনের এই গুণটার জন্যেই নির্দ্বিধায় যে কোনো মাটনের প্রিপারেশনে পেঁয়াজ কুচি ইউজ করা যায়। রান্নায় আমি এখন সেই অবস্থায় রয়েছি যেখান থেকে প্রেশার কুকারে আমি শিফট করিয়ে দেবো। এটা যদিও হান্ডি প্রেশার কুকার, আমি সেম পাত্রেই রাখবো। আমি হাফ কাপের মতন জল দিলাম, দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। তোমরা যারা এরকমই কোনো পাত্রে প্রেশার কুকার না ইউজ করে রান্নাটা করতে চাও তাদেরকে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। যতক্ষণ প্রেশার হচ্ছে ততক্ষণ আমি একটা গরম মশলা রেডি করে নিলাম। এর জন্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি অল্প পরিমাণে নিয়ে নিলাম, সেটাকে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিচ্ছি। 15 মিনিট সিমে রাখার পর দেখো মাটনটা একদম পারফেক্টলি ডান হয়ে গেছে, প্রপারলি কুক হয়ে গেছে। একটা ফর্কের সাহায্যে আমি টেস্ট করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ওই গুঁড়ো মশলাটা, যেটা আমি ফ্রেশলি গ্রাইন্ড করলাম, আর দিয়ে দিলাম আমার সবথেকে ফেভারিট 1 চা চামচ ঘি। এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল। বাঙালি পোলাওয়ের সঙ্গে মাটন কষা দুর্দান্ত যায়। তার রেসিপি যদি জানতে চাও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকলো, কিন্তু আমার আজকে মন করেছে গরম গরম ফুলকুলুচির সঙ্গে কষা মাটন খাওয়ার, তাই যতক্ষণ এটা স্ট্যান্ডিং টাইমে থাকছে ততক্ষণ কয়েকটা লুচি ভেজে নিলাম।
কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে প্রেস করে দিও। সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।